بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ওমান থেকে দিদারুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে বেতের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আমরা এখানে খুব সংক্ষেপে আলোচনা করি, তারপরেও বড় হয়ে যায়, তারপরে বেশি বিস্তারিত বলতে গেলে তো সময় হবে না। যাক, আপনি যে বলেছেন বেতের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন, বেতের সলাৎ, বেতের মানে বেজর, এই বেতের নামাজ একটা ফজিলতপূর্ণ একটি ইবাদত, একটি নামাজ, যেই নামাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এবং বাড়ি থাকা অবস্থায় উভয় অবস্থায় বেশি এটা ছাড়েননি। তবে বেতের নামাজটা এটা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। অনেকে ওয়াজিব বলেন, এটা ঠিক না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল বিতরু লাইসা বিহাতমিন কাহাইআতিল মাকতুবা, যে বেতের নামাজ এটা ফরজের মতন জরুরি নয়, কিন্তু ওয়ালাকিন্নাহু সুন্নাহ সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা সুন্নত নামাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসেবে আখ্যা দিয়েছেন। সহিহ নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে বেতের নামাজ সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এই সুন্নতে মুআক্কাদা যেগুলো, সেইটার ফজিলত অপরিসীম, যেটা আমি প্রথমে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হাজার উভয় অবস্থায় পড়েছেন। এই বেতের নামাজের সংখ্যা কত? বেতের সংখ্যা 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, এরকম করে বেতের নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। যেমন আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বেতের নামাজ প্রতিটি মুসলমানের জন্য পড়া অবশ্যম্ভাবী দায়িত্ব। বলতেছে ফামান আহাব্বা ইউতিরা বিখামস ফালিয়াফআল, যে ব্যক্তি চায় 5 রাকাত বেতের পড়তে পড়বে। ওমান আহাব্বা ইউতিরা বিসালাস, যে ব্যক্তি 3 রাকাত বেতের পড়তে চায় পড়বে। ওমান ফালিয়াফআল ওমান আহাব্বা ইউতিরা বিওয়াহিদা ফালিয়াফআল, আর যে ব্যক্তি চায় যে 1 রাকাত বেতের পড়বে সে পড়তে পারবে। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই ও ইবনে মাজাহ, এই হাদিসটি আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ বর্ণিত রয়েছে। অনেক ভাই বলেন 1 রাকাত বেতের কিভাবে পড়ে? 1 রাকাত বেতের পড়ার নিয়ম খুব সংক্ষেপে যেটা বলি সেটা হলো, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সুবহানাকা আল্লাহুম্মা এটা পড়লেন, সানা পাঠ করলেন, করার পর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর কুল হুয়া সূরা বা অন্য যে কোনো একটা সূরা পড়লেন। এরপর আল্লাহু আকবার বলে রুকু করলেন। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে এরপরে দোয়া কুনুত পড়বেন। হাত তুলে দোয়া কুনুত পড়াটাই মুস্তাহাব, এখন কেউ হাত ছেড়ে দিয়েও করতে পারে। এরপরে দোয়া কুনুত পড়ার পর আপনি সিজদায় যাবেন, 2টা সিজদা দিয়ে আত্তাহিয়াত করে 2 দিকে সালাম ফিরাবেন, হয়ে গেল 1 রাকাত। তো 1 রাকাত পড়ার নিয়ম অনেকে জানে না, বলতে কয় কিভাবে পড়বো, এই পড়ার নিয়ম জানিয়ে দিলাম। এক, দ্বিতীয় নম্বর কথা, 3 রাকাত বেতের আদায় করার জন্য দুইটি নিয়ম রয়েছে। আপনি ওমানে যে দেখেছেন, হ্যাঁ, 2টি নিয়ম রয়েছে। একটি নিয়ম হলো 2 রাকাত পরে 2 দিকেই সালাম ফিরাবেন, এরপরে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন। আরেকটি নিয়ম হলো 3 রাকাত একসঙ্গে পড়বেন, কিন্তু 3 রাকাত একসঙ্গে পড়লে আপনার ওই মাঝখানে আত্তাহিয়াত পড়ার জন্য বসা যাবে না, ডাইরেক্ট দাঁড়াইতে হবে। এবং সবার শেষে ওই 3য় রাকাতের আপনার সূরা ফাতিহা অন্য সূরা শেষ করে রুকু থেকে উঠে আপনি দোয়া কুনুত পড়বেন। অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে যখন তিনি 5 রাকাত বা 7 রাকাত বেতের পড়তেন, হ্যাঁ, শেষে মাত্র একটা সালাম ফেরাতেন। তা সেই হাদিসের ক্ষেত্রেই 3 রাকাত পড়লেও শেষে একটা সালাত, মানে একটা আত্তাহিয়াতই পড়তে হবে। যে এই হাদিসগুলি সহিহ নাসাইতে বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে। এবং আর একটা হাদিসে বিশেষ করে 3 রাকাতের ক্ষেত্রে যে আপনি মাঝখানে বসবেন না, তার একটা দলিল হলো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, লা তুতিরু বিসালাস আও তিরু বিখামস আও বিসাবআ, তোমরা 3 রাকাত বেতের পড়ো না, বরং 5 রাকাত এবং 7 রাকাত পড়ো, বেশি করেই পড়ো। তবে কেউ যদি 3 রাকাত পড়ে তাহলে শুনে রাখো, ওয়ালা তুসাব্বিহু বিসলাতিল মাগরিব, মাগরিবের নামাজের মতো পড়বে না। রাওয়াহু দারকুতনিতে হাদিসটি বর্ণিত রয়েছে। কাজেই এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বেতের নামাজটাই আপনার মাগরিবের নামাজের মতো পড়া যাবে না, কিন্তু আমাদের দেশে অনেকে মাগরিবের মতো পড়ে, অর্থাৎ 2 রাকাত পরে আত্তাহিয়াত পরে এরপরে দাঁড়ায়, এরপরে এবং আরেকটা কাজ করে, সেটা হলো একটা উল্টা তাকবীর দেয়। এই উল্টা তাকবীর দেওয়া আর 3 রাকাত একসঙ্গে পড়লে মাঝখানে বসা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এটা সহিহ হাদিসের বিরোধিতা। তাহলে মাগরিবের মতো হয়ে গেল।
তা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশিরভাগ ক্ষেত্রে তিনি এই রুকুর পরে দোয়া কুনুত পড়েছেন। তবে কেউ যদি রুকুর আগে পড়ে, ইবনে মাজাহ এরকম একটা হাদিস রয়েছে, সেটাও করা জায়েজ। তবে আর এক হাদিসে এসেছে যে নবী করিম কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা রুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে কুনুত পড়েছেন। তবে পূর্বেও পড়া কি আছে, জায়েজ আছে। অর্থাৎ রুকু করার পর, শেষ রাকাতে রুকু করার পর। এই দোয়া কুনুতটা কি? এই দোয়া কুনুতটা হলো যে আমরা যেটা পড়ি যে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া সাল্লাল্লাহু আলা নবী। এটা বলবেন। এটা এই হাদিসটি নাসাইতে বর্ণিত রয়েছে, সহিহ নাসাইতে হাদিসটি বর্ণিত রয়েছে। এখন কেউ যদি আরও অনেক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাহদি, এগুলো পড়লে পড়তে পারবে। বেতের নামাজ 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাগুলো এভাবে পড়াটা হলো সুন্নাত। কেউ যদি এইগুলো না জানে, অন্য দোয়া জানে বা অন্য দোয়া পড়ে, তাতেও কোনো সমস্যা নেই। এই হলো বেতরে নামাজের সংক্ষিপ্ত নিয়ম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সহিভাবে এই বেতরে নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।